সুবহানাল্লাহ। খুশি না বেজার? আখিরাতের 50,000 কত বড়? ওই বড় 50,000 বছরকে দুনিয়ার 2 অথবা 4 রাকাত নামাজের মধ্যে আল্লাহ শেষ করে দিবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর সামনে দাঁড়াবে, মালিক বেকসুর খালাস করে দিবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন হারাম বানায়া 8 প্রকার মানুষকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি শুনতে রাজি? একজন যুবক ভাই উঠতেছে, যদি উনি বসেন আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক যুবকরা, এই তো মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যে কথাগুলো আমরা বলতেছি, শুনতেছেন, আমলে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পড়েন সবাই, পড়েন ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ হওয়া লাগবে? সবাই বলেন কয় শ্রেণী? 1 নম্বরে আমার ভাইরা, আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে যদি নিরেট ঈমান আনেন। আমরা ঈমান আনছি কার উপরে? সবাই বলেন, আর জোরে বলেন। দুঃখজনক হচ্ছে আমার সিলেবাস থেকে ক্রমশ আল্লাহর নামটা কিভাবে বাদ দেওয়া যায়, এই অপতৎপরতা কিছু লোক চালায়া যাচ্ছে। একটা দুইটা পার্থক্য না, ক্লাস 1 থেকে নি ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়বে, আলিয়া মাদ্রাসায় সিলেবাস গুলো একটু তাকায় দেখেন। এখন আলিয়া মাদ্রাসার সিলেবাসে ক্লাস 1 আগে যে বইটার মধ্যে সালাম দি পাঠদান শুরু হতো, সেখান থেকে সালামের অধ্যায়টা উঠিয়ে দিয়েছে। আগে দেখা যেত ছবির মধ্যে মহিলাদের হিজাব পরা ছিল, সেখান থেকে হিজাবটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আর হিজাব পরা ছবি নেই। যেই বাচ্চা মাদ্রাসায় যাবে, সেখানে গিয়ে শিখবে, জানবে, এই রাস্তাগুলো দিন দিন বন্ধ করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা তো মনে করছেন শুধু ট্রান্সজেন্ডার নিয়ে, এটা একটা ইস্যু মাত্র। এরকম বয়ে বয়ে খুঁজে খুঁজে দেখেন, একটা দুইটা ইস্যু না, নানা গল্পে ছলে বলে কৌশলে আমার শিক্ষাঙ্গনকে যারা ধ্বংস করতে চায়, জাতির একজন রাহবার আসিফ মাহতাব, আসিফ মাহতাব সে দেখিয়ে দিয়েছে, পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করার পরে শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী বামপন্থী ইসলাম বিদ্বেষী তার বিরুদ্ধে ঘোষণা দিয়েছে সে মামলা করবে। বাংলার মুসলমান জেগে থাকতে শাহরিয়ার কবিরের এই শর্ত পূরণ হতে দেওয়া হবে না। ঠিক কিনা? ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি যিনি শাহরিয়ার কবির সাহেব, নিজের অনেক বড় পণ্ডিত আপনি মনে করতে পারেন। আজকের এই মাহফিলের তাকবীর ধ্বনি দিয়ে আপনি শুনে রাখেন, আসিফ মাহতাবের বিরুদ্ধে যদি কোন রকম মামলা আপনি করেন, তাওহীদি জনতা জনতার মঞ্চে জুতা পেটা করবে আপনাকে। ঠিক কিনা বলেন? ওনারা এখন লেগেছে আসিফ মাহতাবের বিরুদ্ধে, লাগছে আলেমদের বিরুদ্ধে। যে হুজুরদের কি? আরে বেটা, দেশটা যখন চলে যাচ্ছিল করোনার সময়, তোমাদের মতো বুদ্ধিজীবীরা বলেছিল লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার মতো কোনো লোক থাকবে না। তোমরা মানুষের লাশ ধরতে আসো নাই, আলেমরা মানুষের পাশে গিয়ে
দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? জাতির মানুষের ইমান তোমরা হরণ করবা। আমরা কথা বলবো না, আমরা এমন আলেম হতে চাই না। আমরা ওই আলেম হতে চাই যেই আলেমরা হক কথা বলবে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, যেখানে ইসলামের বিদ্বেষ হবে, প্রতিবাদ করার মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে। এটাই আমার এলেম, এটাই আমার কোরআন সুন্নাহ আমাকে শেখায়, ঠিক কিনা বলে? বড় দুঃখ আজকে প্রত্যেকটা জায়গাতে আজকে সমস্ত কমজোর, যাদের কোনো চরিত্র নাই, ইসলাম বিদ্বেষী লোকগুলো গাপটি মেরে এতদিন বসা ছিল। এরা আমাদেরকে বানর থেকে, ভাল্লুক থেকে আমাদেরকে আমাদের অস্তিত্ব শেখায়, আমরা নাকি বানর থেকে আসছি। এদের পড়ার কারণে এই প্রতিবাদ যখন আলেম ওলামা করছে, কই তোমরা তো ডারউইনের তথ্য রাখতে পারো নাই। এখন তোমরা তোমাদের বইগুলোর ভিতরে আগামী দিনে ইসলাম বিদ্বেষী একটা কথাও রাখতে পারবা না। মনে রাখবা, যখন তাওহীদি জনতা পৃষ্ঠায় পৃষ্ঠায় জবাব চাবে, আমার টাকার বই, আমার ট্যাক্সে চলা বই, আমার ব্যাটে চলা বই কোনোভাবেই আমার ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না, ঠিক কিনা বলে? তোমার এমপি মন্ত্রী যেই তেল নিয়ে চলে, এই টাকা জনগণের ব্যাট ট্যাক্সের টাকা। যতগুলো বই, এই সব আমার ব্যাট ট্যাক্সের টাকার বই। আমার বইয়ের ভিতরে আমার ধর্মের বিরুদ্ধের কথা আমরা সহ্য করে নেব না, ঠিক কিনা বলে? আমরা ধন্যবাদ জানাই ৩৭৭ নং ধারায় নতুন এখন একটা আইন করা হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে।